এইখানে একটা ব্যাপার আমি আপনাদের ক্লিয়ার করি, সেটা হচ্ছে আই ক্যান, মানে এখানে সক্ষমতা বোঝাচ্ছে, মানে কি যাওয়ার সম্ভাবনাটা একটু বেশি। আর মে গো দ্বারা হচ্ছে কি বোঝাচ্ছে যে এটা। হ্যালো গাইস, হ্যালো গাইস, আজকে আমরা শিখবো কন্ডিশনাল সেন্টেন্স। তো কন্ডিশনাল সেন্টেন্সটা কিন্তু আমরা স্পোকেনের ক্ষেত্রে, রাইটিং এর ক্ষেত্রে প্রচুর ব্যবহার করে থাকি। তো এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা লেসন, শেষ অবধি কেউ মিস করবে না। এখানে কিছু উদাহরণ দেওয়া আছে, চলুন সেগুলো আগে দেখি। তো কন্ডিশনাল মূলত কি, চার প্রকার: জিরো কন্ডিশনাল, ফার্স্ট কন্ডিশনাল, সেকেন্ড কন্ডিশনাল, থার্ড কন্ডিশনাল। তো সেইখান থেকে আজকে আমরা কি শিখবো, ফার্স্ট কন্ডিশনাল গুলো শিখবো, ঠিক আছে। তো এখানে আমি কিছু উদাহরণ দিচ্ছি। ইফ ইউ গো আই উইল গো, মানে কি একটা শর্ত দিয়ে দিয়েছে, তুমি যদি যাও আমি যাব, ঠিক আছে। ইফ ইউ গো আই উইল গো, ঠিক আছে। আবার দেখুন পরবর্তী সেন্টেন্সটা, ইফ ইউ গো আই ক্যান গো, মানে কি তুমি যদি যাও আমি যেতে পারি। একটা কি, আমি আসলেই যেতে পারি, যদি তুমি তুমি যদি যাও তাহলে আমি যাব, ঠিক আছে। পরবর্তীতে দেখি, তুমি যদি যাও হয়তো আমি যেতে পারি। দেখুন, ইফ ইউ গো আই মে গো, মানে কি তুমি যদি যাও হয়তো আমি যেতে পারি। তো এখানে একটা ব্যাপার আমি আপনাদের ক্লিয়ার করি, সেটা হচ্ছে আই ক্যান, মানে এখানে সক্ষমতা বোঝাচ্ছে, মানে কি যাওয়ার সম্ভাবনাটা একটু বেশি। আর মে গো দ্বারা হচ্ছে কি বোঝাচ্ছে যে এটা সম্ভাবনা বোঝাচ্ছে, কিন্তু এটার যাওয়ার সম্ভাবনাটা একটু কম, ঠিক আছে। তো পরবর্তী দেখি, এই বাক্যগুলোকে যদি হচ্ছে আমরা নেগেটিভ করি তাহলে আমরা কিভাবে ব্যবহার করবো। দেখুন, ইউ ডোন্ট গো আই উইল নট গো। ওকে, দেখুন তুমি যদি না যাও তাহলে আমি যাব না। দেখুন উইলের সাথে একটা নট যোগ করে দিবেন তাহলে কিন্তু হয়ে যাচ্ছে। আবার দেখুন, ইউ ডোন্ট গো, মানে কি ডোন্ট এর সাথে এই যে গো এর আগে যখন হচ্ছে কি আপনি বাক্যটাকে নেগেটিভ করতে যাবেন তখন অবশ্যই আপনি ডু নট ব্যবহার করবেন, ঠিক আছে। তো ইউ ডোন্ট গো আই উইল নট গো, ঠিক আছে, তুমি যদি না যাও তাহলে আমি যাব না। পরবর্তী সেন্টেন্সে যদি দেখি, আনলেস ইউ গো আই উইল নট গো, ঠিক আছে, তুমি যদি না যাও আমি যাব না। এখানে একটা ব্যাপার দেখুন, যদি আপনি আনলেস দিয়ে ওয়ার্ড শুরু করেন তখন আপনি কি, আপনার এখানে এক্সট্রা কোনো নেগেটিভ ওয়ার্ড লাগবে না। যেমন আনলেসই কিন্তু একটা নেগেটিভ বাক্য, এই কারণে আমরা এখানে এখানে যেমন ডোন্ট ব্যবহার করেছি, এখানে কিন্তু কিছু ব্যবহার করিনি, ঠিক আছে। আনলেস দ্বারা এটা বোঝাচ্ছে, নেগেটিভ শব্দটা বোঝাচ্ছে, যে কন্ডিশনাল বোঝাচ্ছে এবং নেগেটিভ বোঝাচ্ছে, যে তুমি যদি না যাও আমি যাব না, ঠিক আছে। আশা করি এই সেন্টেন্স গুলো আপনি বুঝতে পেরেছেন। যদি কেউ বুঝতে না পারেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন যে ম্যাম আমি বুঝতে পারিনি, আমাকে বুঝিয়ে দেন, আমি অবশ্যই আপনাদের বুঝিয়ে দেওয়ার ট্রাই করব। তো আজকে এই পর্যন্ত, দেখা হবে অন্য কোনো ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে।